নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আপনাদের আবার স্বাগতম। অনেক দিন পর এসেছি, আমি জানি কাজে ব্যস্ত ছিলাম একটু। ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা এখানে এসেছেন আমি জানি। তো দেখুন, মশা হচ্ছে একটা খুবই বিরক্তিকর পোকা। কানের কাছে ঘুরঘুর করে, কামড়ে দেয়, আর কামড়ে দিয়ে ভাগ্য খারাপ থাকলে একটা মারণ রোগও দিয়ে দিতে পারে। ডেঙ্গি, ম্যালেরিয়া, ফিলেরিয়াসিস, যাই না কী সব ভাইরাস আছে এদের মধ্যে। তো মশা দেখুন, আপনার যদি মশা আপনি দেখেন আর মশা আপনাকে যদি বিরক্ত করে, মশাকে মারতে হবে। সোজা কথা, মশাকে মারতে হবে। তো আমি এখানে এই ভিডিওতে আপনাকে 3টে খুব সহজ উপায় বলবো, ট্রাইড অ্যান্ড টেস্টেড উপায় বলবো, সায়েন্টিফিক্যালি ট্রাইড অ্যান্ড টেস্টেড উপায় বলবো, যেটা দিয়ে আপনি মশাকে খুব সহজে মারতে পারবেন। আর আমার মতো এত বড় দেখুন মশার কালেকশন বানাতে পারবেন। দেখুন, এতগুলো মশা মেরেছি, মানে আপনি বুঝতে পারছেন আমি যেগুলো বলতে চলেছি ভিডিওতে, যে 3টে মেথড আপনাকে বলতে চলেছি, কাজ করে ওগুলো। তো আপনি দেখে নিলেন, প্রমাণ দেখে নিলেন। তো এবারে শুরু করি। প্রথমে দেখুন, তো আপনাকে মশা মারতে গেলে আপনাকে মশাকে আপনার কাছে আনতে হবে। মশাকে কাছে আনবেন কি করে? দেখুন, কিন্তু মশা কিন্তু আমাদের মতো দেখতে পায় না। মশা দেখে হচ্ছে হিট দেখে, আমাদের শরীরের গরম আছে, গরম দেখতে পায় ওরা, আর সেই জন্য ওরা আপনার কাছে এসে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে, ওরা আমাদের নিঃশ্বাসের থেকে যেটা কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা বার করছি, ওটা ওরা সেন্স করতে পারে, আর ওটার জন্য মশা আপনার কাছে এসে যায়। আর একটা জিনিস হচ্ছে, মশা কিন্তু কালো জিনিসের ওপর বসে যায়, কারণ কালো জিনিস আছে না, ওটা হিটটাকে অ্যাবজর্ব করে নেয়। তো যত বেশি হিট অ্যাবজর্ব করবে, ও অত বেশি ওখানে যাবে। মশা হিটে অ্যাট্রাক্টেড হয়। প্রথম জিনিস আপনাকে করতে হবে, আপনাকে কালো জামা কাপড় পরতে হবে, বা আপনি কোনো এমন জায়গায় বসতে পারেন, আপনার সোফা যদি কালো হয় বা কালো কিছু আশপাশে যদি বসে থাকেন, তো দেখবেন মশা বেশি আসে। এটা একটা জিনিস হলো, আপনাকে মশাকে কাছে আনতে হবে। দ্বিতীয় জিনিস আপনাকে মনে রাখতে হবে, আমি বলতে চাই, ফেভিকলের গন্ধে মশা আসে। আপনি বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না, কিন্তু আমি দেখেছি ফেভিকলের গন্ধে মশা আসে। অনেক বেশি ফেভিকল যদি আপনার হাতে মেখে রাখেন, আপনি দেখবেন মশা কিন্তু আসছে। তো এটার একটা উপায় হয়ে গেল মশাকে আপনার কাছে আনা। এবার আপনাকে দেখুন, মশা অনেকগুলো আপনি হয়তো কাছে এনে নিয়েছেন এই উপায়টা দিয়ে। এবার মশাকে মারবেন কি করে? তো প্রথম কথা, আপনাকে দেখুন, প্রথম জিনিস আপনাকে দেখতে হবে, মশাটাকে দেখুন হাওয়ায় আপনি এরকমভাবে এরকম এরকম তালি বাজালে কিন্তু মশা মরবে না। খুব কম চান্স আছে, কিন্তু হ্যাঁ মরে যেতে পারে, খুব ভালো, কিন্তু বেশিরভাগ সময় আপনার আঙুলের ফাঁক দিয়ে সে ঠিক বেরিয়ে যাবে। তো এটার জন্য আপনি কি করবেন, আপনি দেখুন তাহলে হাওয়ায় মারতে যাবেন না, ওকে কোথাও বসতে দেবেন। আপনার গায়ের ওপর হোক বা কোনো একটা জিনিসের ওপর আপনাকে বসতে দিতে হবে। এবার দেখুন, মশা যখন বসে যায় আপনার গায়ে, বসলে ও মুখ দিয়ে আপনার চামড়া ফুটো করবে। আর ওইটাই হচ্ছে একদম ঠিক মুহূর্ত আপনি মশাকে মারতে পারবেন। কারণ ও যখন মানে ঢুকিয়ে নিয়েছে মুখে, ওই সূঁচ যখন ঢুকিয়ে নিয়েছে, তখন ও কিন্তু মানে ওই মুহূর্তে কিন্তু চটজলদি ও উড়তে পারবে না। তো আপনি যদি ওই মুহূর্তে ওকে মারেন, পিছন থেকে একটা তামাচা যদি এরকমভাবে বসিয়ে দেন, ঠিক এরকমভাবে বসিয়ে দেন একটা, তাহলে কিন্তু 99% চান্স ও মরবে। ও মরবেই ওখানে, ও কিন্তু ওর চিপটে যাবেই ওর মধ্যে। কারণ ওই মুহূর্তে উঠতে পারবে না, ওকে প্রথমে নিজের মুখটাকে বার করতে হবে খুঁচানো ওখান থেকে, তারপর ও ডানা ছড়াবে, তারপর উড়বে। তো এটা একটা উপায় হয়ে গেল মশাকে মারার। আর একটা জিনিস হচ্ছে, আপনি দেখুন আপনার চামড়ায় যদি বসে, তো আপনাকে খুব জলদি করতে হবে, কারণ মশা কিন্তু আপনার চামড়া যদি ফুটো করে দিয়েছে, ও কিন্তু ওর ভেতরে ওর যে স্যালাইভা ঢোকানোও শুরু করে দিয়েছে। আর ও যদি স্যালাইভা ঢুকিয়ে দেয়, এক ফোঁটাও যদি স্যালাইভা ঢুকিয়ে দেয়, আর ওর মধ্যে যদি কোনো মারণ রোগ থাকে, সেটা কিন্তু আপনার হয়ে যাবে। তো আপনাকে খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে, বেশি সময় দিলে হবে না। আপনি যদি দেখেন মশা রক্ত তুলতে শুরু করে দিয়েছে, ওর পেটটা লাল হয়ে যাচ্ছে, তখন তো আপনাকে খুব তাড়াতাড়ি মারতেই হবে। তখন ও মরেও যাবে, ও তখন উঠতে পারবে না। যখন পেটের রক্ত ভরে যাবে, তখন ওরা উঠতে পারে না, ওরা হেভি হয়ে যায়। তখন তো মারা সহজ হয়ে যাবে, কিন্তু আপনার মধ্যে যদি কোনো রোগ দিয়ে থাকে, তখন গন্ডগোল হয়ে যাবে। তাই আপনাকে মশাকে কিন্তু খুব তাড়াতাড়ি মারতে হবে।
আর তৃতীয় উপায় যেটা আমি বলছি, এত কিছু তো হয়ে গেল, কিন্তু আমি এত বড় কালেকশান কি করে বানালাম দেখুন, আরেকবার দেখে নিন এতগুলো মশা আমি মারলাম কি করে। আপনি যদি ভাবেন তাহলে দেখুন, আপনাকে এই প্রথম দুটো মেথড যেটা বললাম এই দুটো তো করতেই হবে। আর তৃতীয় মেথড হচ্ছে আপনাকে ধৈর্য রাখতে হবে। ঠিক শুনেছেন, ধৈর্য রাখতে হবে আপনাকে। আমি জানি খুব বিরক্তিকর লাগে যখন মশা কানের কাছে ভোঁ 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 করে, কিন্তু আপনি যদি ধৈর্য না ধরেন, আপনি যদি এমনি হাওয়ায় তালি মারতে থাকেন, তাতে মশা মরবে না। আর তাতে কি হয় আমি দেখেছি, আরও বেশি মশা এসে যায়। তো আপনাকে দেখুন, প্রথম কথা ধৈর্য ধরতে হবে। আপনাকে দেখতে হবে মশা আগে কোথায় বসছে, যদি বসে যায় তো আপনাকে খুব জলদি মারতে হবে। অনেকে কি করে, এই যে মশা বসে গেল ও মারতে গেল, ওইটুকু সময়ের মধ্যে মশাটা উড়ে যায়। আপনি যদি খুব পিছন থেকে জোরে মারতে চান, আপনার হাত, আপনি যে হাতটা জোরে চালাচ্ছেন, এতে আশপাশের যে হাওয়ার মলিকিউলসগুলো হয়, হাওয়া আপনি একটা ওয়েভ ছাড়ছেন পুরো। তো ওই ওয়েভের থ্রু মস্কিটোর যে হয় ওরা খুব সেন্সিটিভ হয়, ওরা কি করে এটা বুঝে যায়, ওরা খুব তাড়াতাড়ি উড়ে যায়। আপনি লক্ষ্য করবেন, আপনি যে কোনো মারতে গেলেন উড়ে গেল, এটা হয় এই জন্য আপনি খুব তাড়াতাড়ি হাতটা চালাতে গেছিলেন। তা আপনাকে ওরকমভাবে করতে হবে না, আপনাকে প্রথমে হাতটা কাছে আনতে হবে, খুব আস্তে করে কাছে আনতে হবে। আর যখন আপনি হাতটা খুবই কাছে এনে দিয়েছেন, তখন আপনি খুব জোরে মেরে দিন, এরকমভাবে মেরে দিন ওকে, ও মরে যাবে, আপনার হাতের তলায় চিপটে যাবে। তো আপনার যদি দেখুন মশার অনেক বেশি উপদ্রব হয়ে থাকে, তো আমি বলবো এই তিনটে তো করবেনই, কিন্তু আপনার যদি সত্যি খুব সমস্যা হয় মশার, একটা র্যাকেট দয়া করে কিনে নিন। মশা মারাটা খুব দরকার। আমি এই ভিডিওটা না হয় মজার জন্য বানালাম, একটা দুটো মশার জন্য হয়তো এটা কাজ করতেও পারে, আপনি হয়তো মশা অনেকগুলো মারতেও পারেন, কিন্তু আপনার যদি সত্যিই মশার সমস্যা থাকে, আমি বলবো গিয়ে একটা র্যাকেটে ইনভেস্ট করুন। বেশি দাম লাগে না। আর মশার কামড় দয়া করে খাবেন না, খুব ভয়ানক ভয়ানক রোগ ছড়ায়। তো বুঝতেই পারলেন, মশার একটা র্যাকেট আপনি ইনভেস্ট করে নিন, ইনভেস্ট ওটার ব্যাপারে করে নিন যদি আপনার খুব বেশি সমস্যা হয় মশার, কারণ মশার কামড় খেতে নেই। তো এটাই হলো আজকের ভিডিও। আপনার যদি আপনাদের ভাল লেগে থাকে তো দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটায়, লাইক শেয়ার করে দেবেন। এই ভিডিওটা দেখে যদি কারোর জীবনে উন্নতি হয়ে থাকে, জীবন বেঁচে থাকে, মশার কামড়ের থেকে যদি বাঁচিয়ে থাকি, আপনাদের বন্ধুদেরও শেয়ার করে দিন, ওদেরও মশার কামড় থেকে বাঁচান। ধন্যবাদ, জয় হিন্দ।